স্কিল ডেভেলপমেন্টের কোন ধাপে আসলে কিভাবে এগোলে আপনার কথার মধ্যে একটা বিষয় ছিল যে সাবজেক্ট যে কোনো বিষয় হতে পারে কিন্তু তার সাথে ব্যবহারিক জ্ঞানটা প্রয়োজন এবং আমরা আজকের যে আলোচনা যে তথ্য প্রযুক্তি জ্ঞানটাও বেশি প্রয়োজন কারণ বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে সেখানে আসলে এই যে দক্ষতার জন্য আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? আচ্ছা, পদক্ষেপ বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে এখন হচ্ছে প্রযুক্তি নির্ভর দক্ষতা বললে আমরা প্রথমে আসলে বুঝে যাই যে হচ্ছে যে ডিভাইস নির্ভর মোবাইল থাকতে হবে, ল্যাপটপ থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে, এরকম একটা ব্যাপার চলে আসে। এবং হচ্ছে ওই যে যেটাকে আমরা বলি যে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া জানা মানে হচ্ছে আমার প্রযুক্তির আমি সবকিছু জেনে গিয়েছি। আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে, আমি ভালো চালাতে পারি। সো যেমন ডক্টর মাহফুজ যেমন বলছিলেন যে হচ্ছে যে ডিভাইস নির্ভরতার কারণে কিন্তু আমাদের সোসাইটিতে যেটা দেখা যাচ্ছে আমরা আসলে যদি ইভেন আমাদের গত 7 বছরের যদি এসএসসি এইচএসসি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখবেন যে হচ্ছে প্রধানমন্ত্রী যেমন অলরেডি ইনভেস্টিগেট করতে বলেছেন যে ছেলেদের রেজাল্ট কেন খারাপ হচ্ছে মেয়েদের থেকে। গত 7 বছর ধরে কিন্তু এই ট্রেন্ড হচ্ছে বিদ্যমান। এই বছরও হচ্ছে এসএসসিতে মেয়েরা খুব সম্ভবত 84% পাস করেছে এবং ছেলেদেরটা হচ্ছে একটু পিছিয়ে আছে। এটার অন্যতম কারণ কিন্তু হচ্ছে এবার এটাই দেখা হচ্ছে যে হ্যাঁ দিস ইজ ট্রু যে পোস্ট কোভিড কিছু ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে পড়েছে এবং ছেলেদেরকে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার বাইরে কাজে চলে যেতে হচ্ছে, মাইগ্রেশনটা বেড়ে গিয়েছে হঠাৎ করে এ পার্টিকুলারলি 14 থেকে 19 বছর বয়সী ছেলেদের মধ্যে। কিন্তু আরেকটা থার্ড ফ্যাক্টর যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আপনার এই যে ডিভাইসের প্রতি আসক্তির কারণে পড়াশোনা থেকে ওরা দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? সো ভালো কথা, কিন্তু কথা যেটা হচ্ছে যে সব খারাপের মধ্যেও কিন্তু ভালো থাকে। তো বিষয়টা হচ্ছে যে ঠিক আছে ডিভাইসের প্রতি যদি আসক্তি থেকেই থাকে সেটাকে ওয়াই নট টু টার্ন ইট ইনটু সামথিং গুড। হ্যাঁ, তো বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে এখন বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, যেমন স্যার অলরেডি বললেন যে হাইটেক পার্ক থেকে ওনারা বিভিন্ন ধরনের জেলা ভিত্তিক হচ্ছে বিভিন্ন ধরনের কর্মশালা তৈরি করছেন, সফটওয়্যার পার্কগুলো তৈরি করছেন, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে উচিত স্কুলগুলোকে বা ইউনিভার্সিটিগুলোকে কোলাবোরেট করা এবং তাদেরকে এই যে যেমন আমরা এখন কি করি ফর এক্সাম্পল আমাদের যেমন ফ্রিল্যান্সারদের যেমন একটা ডেভেলপমেন্ট সোসাইটি আছে BFDS, আমরা এখান থেকে যেমন যেটা করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কলেজগুলোতে ইউনিভার্সিটিগুলোতে আমরা যাচ্ছি এবং গিয়ে গিয়ে হচ্ছে আমরা ওরিয়েন্টেশন হ্যাঁ আমরা বোঝানোর চেষ্টা করছি যে প্রযুক্তি নির্ভর এই ধরনের ক্যারিয়ারগুলো চাইলে কেউ একজন তৈরি করতে পারে। এবং আমি এখন মনে করি এটা আসলে শুধু কলেজ লেভেল থেকে স্টার্ট করলে হবে না, এটা আমরা আসলে স্কুল লেভেল থেকে স্টার্ট করতে হবে। যেহেতু যত সময় যাচ্ছে এবং বাচ্চারা কিন্তু হচ্ছে ইন্টারনেট বলেন ডিভাইস বলেন এগুলোর সাথে ওরা আসলে জন্মের পর থেকেই এখন পরিচিত হয়ে যাচ্ছে। সো বাইরের দেশগুলোতে আমরা যদি ধরেন ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা বলি, ওখানে দেখবেন 6-7 বছর বয়স থেকে কিন্তু বাচ্চারা কোডিং প্রোগ্রামিং এগুলো কিন্তু শিখে যাচ্ছে। পারবো না সেটাকে ব্যবহার করে পজিটিভ ওয়েতে এবং সেই জায়গা থেকে আসলে স্কুল থেকে এক ধরনের পরিবর্তন আনা দরকার। এবং এই আগ্রহগুলো স্কুলগুলোরও থাকা উচিত। আমরা কেন আগ্রহ করে একটা স্কুল খুঁজে একটা কলেজ খুঁজে বের করে গিয়ে হচ্ছে অথরিটিকে বোঝাবো যে হচ্ছে যে আমরা এই কারণে আসছি। স্কুল কলেজগুলোর বরং এগিয়ে এসে আমাদেরকে খুঁজে নেওয়া উচিত যে নাগরিকের দায়িত্ব আপনি এড়াতে পারেন না, আপনি সচেতন নাগরিক হিসেবে এটা করতেই পারেন। কিন্তু আপনার কথার মধ্যে একটা পয়েন্ট ছিল যে আমাদের কাজটা কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি বাট মানে এক হাতে তালি বাজে না, আমরা করতেই পারি, আসতে হবে।